যখন বিবাহ হয়ে গেল, এই স্বামী স্ত্রী একটু পরামর্শ করতেছেন, আমাদের সংসার সুখের হয় যদি কোলে এই পরিবারে একটা সন্তান আসে। সন্তানটা যখন আপনারা নিয়ত করেছেন, ওই মুহূর্তে আল্লাহর নবীজি একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা পড়বে যখন আর আল্লাহর কাছে সন্তান চাইবে যখন, তখন ওই মুহূর্তে ওই সন্তানের শয়তান কোনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহর ফজলে নেককার সন্তান হবে। দোয়াটা আল্লাহর নবীজি শিখিয়েছেন। দোয়াটা মুসলিম, দোয়াটা হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেছেন, সহিহ বুখারীর 141 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়লে আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন এবং শয়তান ওই সন্তানকে কোনো ধোঁকা দিতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চাচার বয়স 60 বছর, যদি বলা হয় দোয়াটা পড়েন তো চাচা, ও বাবা ও দোয়া কি গায়ে মাখতে হয় না খাতি হয় তা তো জানি রে বাবা। সন্তান কথা শুনবে কি করি? কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি একেবারে টাচ দিয়ে চলে যাচ্ছে। সন্তানের 3 নম্বর অধিকার হচ্ছে, এইবার যখন স্বামী স্ত্রী বৈধ মিলনে দোয়ার ফসলে একটা সন্তান গর্ভে এসেছে, ও মা মা বোনেরা পাশে দাঁড়াতে পারেন, আসেন আপনাদের জন্য সকলের জন্য বলে যায়। এখানে মেয়ে আছে যাদের বাবাদের জন্য বলে যায়, স্ত্রী আছে যাদের স্বামীদের জন্য বলে যায়। আপনার স্ত্রীর আপনার মেয়ের গর্ভে সন্তান আছে যখন, এই মুহূর্তে 3 নম্বর অধিকার নিশ্চিত করা লাগবে। ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যা বলে সন্তান সব থেকে আগে শুনে ফেলে। আল্লাহু আকবার বলেন। বুখারী বর্ণনায় আল্লাহর নবীজি বলেছেন, 40 দিন পর্যন্ত আপন মাতৃগর্ভে বীজের আকারে থাকে, এরপরে 40 দিন জমাট বাঁধা রক্তে থাকে, এরপরে 40 দিন গোশত রাখায় থাকে, 340 120 দিন পরে আল্লাহ প্রত্যেকটা মায়ের গর্ভে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدقت يا ربنا. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال بر
الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব জোরে বলেন কানে আওয়াজ দিতে হবে وعلى علي سيدنا এখানে যারা বসে আছেন আমি জানতে চাই বিশ্ব নবীজির প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলতে হবে সেই ভালোবাসাটা কম না বেশি যদি বিশ্ব নবীজির প্রতি আপনাদের ভালোবাসা থেকে থাকে বেশি দরুদের আওয়াজও হতে হবে বেশি কথা বলেন ঠিক কিনা জবান খুলে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا हे रसूल हे रसूल हे रसूल তোমার নামে কবি কবিতা বানাই তোমার প্রেমে ভোরে পাখি গান গাই তোমার নামে কবি কবিতা বানাই তোমার প্রেমে ভোরে পাখি গান গাই কি মধু কি জাদু কি মধু কি জাদু সবাই তো হয়েছে ব্যাকুল হে রসুল আল্লাহুম্মা খুব জোরে বলেন وعلى علي سيدنا এসে ধরাই তুমি জেলেছ আলো দূর করেছ যত আধার কালো লিল্লাহে তাকবীর এই আওয়াজ হলো 5 আগস্টের আগের আওয়াজ 5 আগস্টের পরের আওয়াজ দিয়া লাগবে কি ইমানদারেরা এই আওয়াজকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা একটু হাত তুলে ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীর দিতে হবে লিল্লাহে তাকবীর ডান হাতটা তুলে দিতে হবে লিল্লাহে তাকবীর এসে ধরাই তুমি জেলেছ আলো দূর করেছ যত আধার কালো কি রবি কি ছবি কি রবি কি ছবি সবাই তো হয়েছে ব্যাকুল হে রসুল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার সাথে কারো দুশমনী নেই তো এই কালেমার সাথে কারো দুশমনী নেই তো জবান ছেড়ে মহব্বতের সাথে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ইয়া রাব্বি নেতা আমাদের আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ইয়া রাব্বি নেতা আমাদের কোরআন হাদিস পাহাত আমাদের কণ্ঠে মোদের
একই কালেমা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুফা হাফেজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় রজনীর আজকের এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা মুফতি সেকেন্দার আলী আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন তো আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি 1 নং সহ সভাপতি আলমডাঙ্গা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আক্তার হোসেন জোয়াদ্দার সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে আমৃত্য কোরআনুল কারীমের খেদমতে সময়কে জীবনকে ব্যয় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। ভাই আছে আজকের মাহফিলের বিশেষ তাফসীর কারক একটু আগেই চমৎকার কথা বলছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন হাফেজ হযরত মাওলানা মুফতি গোলাম মুক্তাদির সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ পুরাতন কুষ্টিয়া। আল্লাহ পাক তারে গোলামকে আমৃত্য কোরআনুল কারীমের খেদমতে কণ্ঠকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ও পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা জুবায়ের আহমদ তশরিফ ঢাকা। আল্লাহ পাক তারে গোলামকে আমৃত্য ইসলাম প্রচারের জন্য জীবনকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি শুরুতেই জানতে চাই আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে এই মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কথা শুনতে পেরে আপনারা বেজার না খুশি? কে কে খুশি? সবাই খুশি? আপনারা এই যে খুশি হয়েছেন কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন বেশি আওয়াজও দেবেন বেশি। রাজি আছেন তো সবাই? সকলেই দিয়ে পাল্লা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? খুশি হলেন কে? পক্ষান্তরে বেজার হচ্ছে কে? আওয়াজ দিয়ে বলেন। তে আমাদের কাজ তো এটাই হতে হবে, আল্লাহকে খুশি করার শয়তানকে। এখন দেখেন তো আপনার পাশে বসে জবান খুলছে না কোনটা? তার মানে আল্লাহকে বেজার করবে আর শয়তানকে খুশি করবে। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো উপস্থিতি, নির্দিষ্ট সময়ের আলোকে আমার এগিয়ে যেতে হবে। এই জন্য আমি শুরুতেই আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তারই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। তার আগে আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই এবং এই প্যান্ডেলের বাহিরে যারা এই মাহফিল উদ্দেশ্য করে এসেছেন তাদের জন্য সুসংবাদ হবে কিনা আমার জানা নাই। আগে প্রথমেই জানিয়ে দিতে চাই, এখানে এসেছেন বসেছেন কোরআন থেকে
থেকে কথা শুনছেন। আচ্ছা বলুন তো, এই কোরআন থেকে কথা শুনলেই সওয়াবের গ্যারান্টি দিয়েছেন কে? কোরআন থেকে কথা শুনলেই সওয়াব, এই গ্যারান্টি কার? সেই কথা শুনতে হবে দুইটা কন্ডিশন মেনে, দুইটা শর্ত মেনে। কয়টা? তাহলে শুনলেই সওয়াব, শর্ত দুইটা। দেখুন তো যারা বাইরে আছে এবং ভিতরে আছে, এই দুইটা শর্ত কারা পালন করছে আর কারা করছে না, আল্লাহর কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নামটা নিতে হবে, তখন পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখা যাবে আপনার পাশে কে বলছে না। রব্বুল আমিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তেলাওয়াত শুনতে ভালো লাগে তো সবার? এই তেলাওয়াতে মজা আছে তো? বড় অনেকে তো গান শুনে মজা নেই, তো গানেও কিছুটা মজা আছে। এই মজার জন্য পরকালে সাজা, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের মজার জন্য পরকালে আরো মজা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আর যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমাদের দায়িত্ব হবে দুইটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলেন কয়টা? মনোযোগ দিয়ে, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বরে আল্লাহ বললেন ফাস্তামিউ, তা মনোযোগ সহকারে শোনা লাগবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে বসে শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কথাটা কার? জোরে বলেন তো কার? আচ্ছা আমি জানতে চাই, যারা বাইরে আছে, দোকান পাশে ঘোরাঘুরি করছে, এই যে এই মেলার ময়দানে আছে, কোরআন শুনছে ঠিক কিন্তু মনোযোগ আছে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে অবশ্যই সব থেকে তারা বঞ্চিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবং এখানেও যারা বসে আছেন, বাদাম খাওয়া বন্ধ করতে হবে। বাদাম খাইলেই মনোযোগ আসবে না। বাদাম পকেটে রাখেন, শুধু একা খাইলেই হবে না, বাড়িওয়ালার জন্য কিছু নিয়ে যাওয়া লাগবে। আমি এখানে বসে ওয়াজ করছি, আমার সামনে বসে বাদাম খাচ্ছে, তা হবে না ভাই। পকেটে ঢুকান, পকেটে ঢুকান, আর সামনে জায়গায় এগিয়ে আসুন। ভাই এগিয়ে আসুন, এগিয়ে না আসা পর্যন্ত ফাঁকা জায়গা রেখে বসলে কিন্তু বরকত আসতে বাধাপ্রাপ্ত হবে। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহ তুমি দেখো তো কে এগিয়ে আসছে না। আমি 1 মিনিট সময় দিচ্ছি ভাই, 1 মিনিট খুব বেশি সময়। দ্রুত এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কোরআন থেকে কথা শুনলেই সওয়াব, এই শর্ত মানতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ দেখো তোমার কোন বান্দা এগিয়ে আসছে না। এখন ফাঁকা জায়গা দেখছি, আল্লাহু আকবার, একটু তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে শুনলেই সওয়াব, মানতে হবে দুইটা শর্ত। 1 নম্বরে আল্লাহ বলেছেন ফাস্তামিউ, শুনতে হবে মনোযোগ দিয়ে। কিভাবে এগিয়ে আসতে বললাম, আর এই ফাঁকে উঠে চলে আসছেন কনে আপনারা? 1 আর 2 লাগলে যাবেন, 3 নম্বর ছুটি নিয়ে যেন কেউ যাবেন না। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন ওয়ানসিতু, এবং নীরবে বসে বসে, নীরব হয়ে তোমরা যদি মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনতে পারো, আল্লাহ দরবারে ইলাহি থেকে কমিটমেন্ট দেয়া জানায় দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় আল্লাহ এই মনোযোগ সহকারে বসে বসে নীরবে যারা কোরআন থেকে শুনবে, তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করবে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। এই গ্যারান্টি দুনিয়ার কোনো দল দিতে পারবে না, এই গ্যারান্টি দুনিয়ার কোনো নেতা দিতে পারবে না, এই গ্যারান্টি দুনিয়ার কোনো পীর সাহেব দিতে পারবে না। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। কথা বলে ঠিক না? এই জন্য আজকের মাহফিল উদ্দেশ্য এই মেলা উদ্দেশ্য না। এই জন্য ভলেন্টিয়ার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এখানে ক্লোজিং করার একটা ব্যবস্থা নিতে হবে এবং যারা আছে সকলকে বসে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কারণ এখানে আসলে, এখানে বসলে, কোরআন থেকে কথা শুনলে
আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তাদের দাম কত বেড়ে যায়। এই মুহূর্তে আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষদের প্রতি আল্লাহ দরবার ইলাহি থেকে সাকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যে বলেছেন আগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রহমত নাজিল করতে থাকেন। ও হাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহর একদল ফেরেশতা মণ্ডলী এসে এই মাহফিলের চতুর্পাশে পরিবেষ্টন করে দাঁড়িয়ে আছে। অডিও ভিডিও ডেস্ক রিপোর্ট নিচ্ছে। হতে পারে এই রাত, এই মাহফিল, এই মুনাজাত অনেকের জন্য শেষ রাত, শেষ মাহফিল, শেষ মুনাজাত। জোরে বলেন, জোরে বলেন। যদি এটা হয়ে যায় শেষ রাত, শেষ মাহফিল, শেষ মোনাজাত, আর যদি ফেরেশতাদের অডিও ভিডিও ডেস্ক রিপোর্টে যদি আমরা আজকে এখানে আসতে পারি, থাকতে পারি, এমনও হতে পারে এই মাহফিলটাই কিয়ামতের ময়দানে ওসিলা হবে নাজাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি এখানে বলেছেন, এখানে আসলে বসলে কোরআন থেকে শুনলে তদনুযায়ী জীবন গঠন করার প্রস্তুতি গ্রহণ করলে শুধু এই পর্যন্ত শেষ হয়ে যায় না। ওয়াদাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে আমরা এখানে বসে স্মরণ করতেছি কাকে? না আল্লাহর সাথে মনে হয় কারো দুশ্মনী আছে মনে হচ্ছে। তো জবান ছেড়ে আল্লাহর নামটা নিচ্ছেন না কেন? এই জবানের মালিক কে? নাকি এই আপনাদের পাশে বাজার বসে বাজারে কিছু ধরে কিনতে পাওয়া যায়, যায় নাকি? তো জোরে বলেন তো, এই জবানের মালিক কে? ব্যয় হবে কার জন্য? এখানে আমরা বসে স্মরণ করতেছি কাকে? আল্লাহর হাবিব বলতেছেন সেম কোয়ালিটি, ওয়াদাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আমরা স্মরণ করতেছি এখানে বসে আল্লাহকে, আর আল্লাহ দরবার ইলাহিতে ফেরেশতাদের একটা মাজলিসে আমাদেরকে স্মরণ করতেছেন। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের সম্মান মর্যাদা আল্লাহ তো সেই ফেরেশতাদের মাজলিসে পর্যন্ত নিয়ে গিয়েছেন। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, সময় সংক্ষিপ্ত, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা আমার যারা এসেছেন, এই মাহফিল আগামীকাল আর আপনারা পাবেন না, এই জান্নাতের বাগান আর পাবেন না। এজন্য আসুন সংক্ষিপ্ত সময়ের আলোকে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হয় সে আলোকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলি এবং শুনি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। কি অবস্থা মাইকের? আলা আলি সাইয়্যিদিনা, আওয়াজ সুন্দর করতে হবে। একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আচ্ছা, এই এলানটা কি মসজিদে আপনাদের হবে? যেই দিন এলান হবে সেদিন যশ, নাম, খ্যাতি, তাকাব্বুরি আর কিছুই থাকবে? জোরে বলেন, জোরে বলেন। একদিন সবারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন সবারই নাম মসজিদে হবে এলান। ওই দিন আসার আগে আজকে কোরআন থেকে কথা শুনে জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন তো সবাই? আমি তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করতে চাই। আপনাদের ইমানের ব্যাটারিতে চার্জ আমি টেস্ট করেছি ভালো, কিন্তু মাঝে মাঝে ডাউন হচ্ছে। ওরা ইমানদারদের সাউন্ড শেষ পর্যন্ত হবে না ডাউন। যারা ইমানদারের সাক্ষ্যতে সাক্ষী দেবে শেষ পর্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীরের ভোল্টেজ একই রকম থাকবে। রাজি আছেন তো সবাই? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আপনারা জেগে আছেন তার প্রমাণ যে তাকবীর দিতে হবে। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় প্রবেশ করতে চাই। তার আগে আপনাদের মনোযোগ আছে কিনা একটু যাচাই করে নিতে চাই।
মনোযোগটা আছে কিনা যাচাই করার জন্য আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা আমি আবার প্রশ্ন করলে জবাব দিতে হবে। ইনফেরাদি ইজতেমাই এককভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া লাগবে, আবার সম্মিলিতভাবে আপনাদেরকে দেওয়া লাগবে। এখন তাহলে পরিচয় দিচ্ছি, মনোযোগ সহকারে শুনতে হবে। পরিচয়টা জানলে আলোচনাটা শুনতেও সহজ হবে, আমল করতেও সহজ হবে। এখানে 1-1.5 ঘন্টার আলোচনা সব বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না হলেও যদি আপনি সূরার নাম আয়াত নাম্বারটা যদি জানেন, বাড়ি যে যদি বাংলা তর্জমা কোরআন খুলেও দেখেন, তাহলে এখানে আল্লাহর বক্তব্যটা কি বুঝে আসবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের 17তম সূরা। একটু জোরে বলুন তো কততম সূরা? আচ্ছা, কোরআনে মোট সূরা আছে কতটা? আল কোরআনে মোট সূরা আছে কতটা? 114টা। সেখান থেকে ক্রমিক নং অনুসারে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এটা হচ্ছে 17তম সূরা। একটু জোরে বলুন তো কততম সূরা? 17। সূরাটার নাম হচ্ছে বানী ইসরাইল। সূরাটার নাম কি? সবাই বলেন, সবাই বলেন। কততম সূরা? 17তম সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত। একটু জোরে বলুন তো কততম আয়াত? সবাই বলুন, সবাই বলুন। তাহলে এইবার আপনাদের পালা। আমি পরিচয় দিয়েছি, মনোযোগ সহকারে শুনেছেন কিনা তার একটা পরিচয় হয়ে যাক। আপনারা বলেন সূরার সিরিয়াল নাম্বার কত? সবাই বলেন। এই পিছন থেকে আওয়াজ দিয়ে বলেন ভাই নামটা কি? বানী ইসরাইল। কত নম্বর আয়াত? এই তো মাশাআল্লাহ, তার মানে আপনারা মনোযোগ দিয়ে শুনছে, একটা পরিচয় আমি পেয়েছি। সময় তো উপস্থিতি, আর বেশি পরিচয় দেওয়া সম্ভব হবে না। এই সূরার ভিতরে যে বিষয়গুলো নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সংক্রান্ত, পিতামাতা ও আত্মীয় স্বজনের হক অধিকার সম্পর্কে আমি সেদিকেই এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে সংক্ষিপ্ত সময়ের আলোকে সংক্ষিপ্তভাবে বলা শোনার মধ্য দিয়ে সকলকে আমল জিন্দি গঠন করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসুন, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য নির্দেশ হচ্ছে 2টা। জোরে বলুন কয়টা? আল্লাহ নির্দেশ দিয়েছেন কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলুন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? আমি মুখস্থ করিয়ে দেব, কেন বাড়িতে সহজ হবে আমল করার জন্য। সেই নির্দেশ 2টা কি? নির্দেশ 2টা কি? আসুন এক এক করে আমরা জেনে আসি। রব্বুল আমিন বললেন, পহেলা নাম্বার নির্দেশ, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তাকবীর তো সবাই বলছেন না? সবাই দিচ্ছেন তাকবীর? আচ্ছা, দিচ্ছেন কি দিচ্ছেন না তার একটা পরীক্ষা হবে, কারণ তাকবীর দেওয়ার সময় হাত তোলা লাগবে। এবার হাত তুলবে না যে তাকবীর দিচ্ছে না সে, এবার বোঝা যাবে। একটু জোরে হাত তুলে বলুন তো আল্লাহু আকবার। একেবারেই মুরব্বী বাবাজিরা যারা চাদরের ভিতরে আটো-সাটো হয়েছেন তারা বাদে, যারা আছেন একটু ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীর দিতে হবে, কারণ আমাদের অস্ত্রই হচ্ছে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানে এই তাকবীরের ব্যাপারে আল্লাহ অর্ডার না দিলে আমি এত জোর জবরদস্তি করতাম না। আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আসমানের নিচে আর জমিনের উপরে যদি তোমাদের স্লোগান হতে হয়, তোমাদের জবানে কোনো তাকবীর হতে হয়, একমাত্র আমি আল্লাহর নামে তাকবীর হবে। এজন্য ঈমানদার হবে যারা, আল্লাহর নামে তাকবীর দিবে তারা, শুরুতেই 2 হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন তারা। এই বনে কোনো বাগ নেই তাকবীর দেওয়া। লিল্লাহি তাকবীর। তাহলে এইবার বলেন সূরার নাম কি? এই তো মাশাআল্লাহ। আয়াত নাম্বার কত? এই তো মাশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে কয়টা? জোরে বলেন। পহেলা নাম্বার নির্দেশ আল্লাহ বললেন, তোমার রব ফয়সালা করেছেন। ফয়সালা করেছেন কে? জোরে বলেন। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র গোলামি হবে কার? জোরে বলেন না কার? ইবাদত একমাত্র হবে কার? আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত গোলামি করা যাবে না, এই নির্দেশ কার? আরো জোরে বলুন। এখন কি এই গোলামি শুধু মসজিদে না, না মসজিদের বাহিরেও?
আমার সাথে কথা বলতে হবে। এই গোলামি হবে শুধু মসজিদে মাদ্রাসায় নাকি ময়দানেও? এখন তো আমরা শুধু মসজিদ মাদ্রাসায় গোলামি করি, আর ময়দানের খোঁজ রাখি না। কথা বলে ঠিক না? ময়দানে যতদিন পর্যন্ত খোঁজ না রাখবেন, ফিল আরদ, আল্লাহ খলিফা হিসেবে জমিন আমাদেরকে পাঠিয়েছেন, যতদিন পর্যন্ত ময়দানের খোঁজ না নিয়ে মসজিদে শুধু গোলামি হবে, আল্লাহর পরিপূর্ণ গোলামি করা সম্ভব হবে না। কথা বলে ঠিক না? এজন্য মসজিদ এবং মসজিদের বাহিরে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহর গোলামি হবে। এই গোলামি করতে যে জীবন দিতে হয়, জেলে যাইতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়, তবু আল্লাহর গোলামি করতে রাজি আছেন কারা কারা? আরো একবার দুই হাত তুলে আল্লাহকে দেখে দে তারা। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। আল্লাহর গোলাম হবে যারা, জেলে যাবে, ফাঁসিতে দেবে, তারপরেও আল্লাহর গোলামই করে যাবে। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা সত্য হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। সত্য হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাব, ধিক পরাজয় মানব না। হাত তোলেন, হাত তোলেন। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। লিল্লাহ তাকবীর। শহীদিরা যে আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। এই গোলামি করতে যে আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমাদের পিছপা হলে চলবে? তাহলে সব জায়গায় গোলামি হবে কার? একটু আস্তে বলবেন না, জোরে বলেন না, কার? এই হচ্ছে 1 নম্বর নির্দেশ। আমি খুব সংক্ষিপ্ত বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি টাচ দিয়ে। 2 নম্বর গোলামিটা কি, 2 নম্বর নির্দেশটা কি, আয়াত থেকে জেনে আসি। রব্বুল আমিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর নির্দেশ হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, শয়তানের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এজন্য পড়ুন লা হাওলা। সবাই আওয়াজ দিয়ে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াত তেলাওয়াত যেখানেই থামবে সেখানে আল্লাহর নামটা সবাই নেবেন তো। আল্লাহ রাব্বুল আমিন বললেন, 2 নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, 2, তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ভাই, এইখানে গল্প করে কারা? বসেন বসেন বসেন, বসে যান। তোমাদের মতন যুবক তো আমি তো খুঁজছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর নির্দেশ আল্লাহ বললেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই নির্দেশটা কার? একটু আসতে বলবেন না, জোরে বলেন না, কার? তাহলে এখন পিতা মাতা বেঁচে থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করার সুযোগ আছে, আর যাদের বেঁচে নাই এই সুযোগটা তাদের জন্য নাই।
তাদের জন্য করণীয় বর্জনীয় আমি কোরআন এবং হাদিসের আলোকে বলে যাব। এখন আমি দেখতে চাই এখানে বসে আছেন কিন্তু মা নাই কার কার? কত মানুষ হাত তুলেছে দেখি। বাবা নেই কার? বাবা নেই কার? কারো বাবা নেই, মা নাই, বাবা নাই। তারা কতদিন পর্যন্ত ওই আদরের মাকে একবার মা বলে ডাকতে পারে না? মা বাবা হয়তো বাড়ির পাশে বাসতলায় গাছতলায় হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে। ওই মা হারা বাবা হারা সন্তানের সামনে কেউ যদি একবার মাকে মা বলে ডাক দেয়, ওই 10 বছর 15 বছর মাকে ডাকতে না পারা সন্তানের কলিজাটা ফেটে যায়। আল্লাহ ওই মা বাবা সম্পর্কে বলছেন, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে আল্লাহ কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বৃদ্ধ অবস্থায় থাকে, মনোযোগ সহকারে আল্লাহ বলছেন, যদি মা বাবার ভিতরে কোনো একজন তোমাদের কাছে বৃদ্ধা অবস্থায় থাকে, আল্লাহ আবার স্পষ্ট করছেন আও কিলাহুমা, যদি উভয় থাকে তোমাদের কাজ কি হবে? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি, শোনো, তাদের সাথে ধমকের সুরে কর্কশ ভাষায় কথা বলা যাবে। এই নির্দেশ কার? নফল না সুন্নত? জোরে বলেন। আরে আল্লাহর নির্দেশ ফরজ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামি করাই আয়াতের শুরুতে আল্লাহ ফরজ করেছেন। আর মা বাবা বেঁচে থাকলে তাদের সাথে ধমকের সুরে কথা না বলার জন্য নির্দেশ যে ফরজ করেছেন, আল্লাহু আকবার বলেন। আজকাল এমনও কুলাঙ্গার সন্তান আছে, ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, মা বাবাকে পিটায়, মা বাবাকে খেতে দেয় না, এমনকি মা বাবাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলে ঠিক কিনা? জোরে বলা ঠিক কিনা? আমি তাদের অনুরোধ করে বলছি, আসুন আল্লাহর নির্দেশের দিকে ফলো করুন। আল্লাহ বললেন অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলতে হবে। বলবেন আমি তো নম্র ভাষায় কথা বলতে পারি না। ও বেচারা, মায়ের সাথে বলতে পারো না, বাবার সাথে বলতে পারো না, আবার শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু ছাড়া ডাকো না। এরকম ধরা পড়ার জাত আছে না নাই? শাশুড়ি নাই মাইতে বলে আম্মু আব্বু, কিন্তু মা বাবাকে কোনোদিন সুন্দর কেউ ডাকে না। এরকম কপাল পোড়া জাত 2-1টা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন মা বাবার সাথে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলতে হবে। এখন আসুন, এখানে শুধু সন্তানদেরকে দোষ দিলেও হবে না, মা বাবার কিছুটা দায়বদ্ধতা এখানে আছে। কারণ ওই মা বাবা হয়তোবা সন্তানের যে অধিকার ছিল নিশ্চিত করে নাই এবং তাকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে নাই। এজন্য সন্তানও তার মা বাবার অধিকার সম্পর্কে অসচেতন হওয়ার জন্য কারণে মা বাবার হকটাও আদায় করে না। অনেক সময় এইরকম ঘটনাও ঘটে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আজকে মা বাবার হক, কর্তব্য, দায়িত্বটা কি এইটা বলার আগে ওই মা বাবার প্রতি সন্তানের কি হক, দায়িত্ব, কর্তব্য এইটাও জানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু হিসাব নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যত মানুষ বৃদ্ধাশ্রমে গিয়েছে এরা কোরআন জানে না, হাদিস জানে না, মা বাবার কি মর্যাদা, আল্লাহ কি তাদের দামি করে তৈরি করেছেন, এইটা তারা না জানার কারণেই মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও মা ও বাবা যারা এখানে আছেন, সন্তান যাদের আছে তাদের জন্য আমি 10টা অধিকারের কথা বলবো। যদি আপনি আজকে সন্তানের 10টা অধিকার নিশ্চিত করতে পারেন, আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলে যেতে পারি এই সন্তান আপনাকে শেষ সময়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সময় কম, শুধু পয়েন্ট বলে যাব, আয়াত হাদিস নাম্বার বলে যাব, বিস্তারিত বলার সুযোগ হবে না। সেই 10টা অধিকার কি একটু কোরআন হাদিস থেকে জেনে আসি। আপনাদের জানার দরকার আছে না নাই?
অনেক মা গুমরে গুমরে কাঁদে, বাবা গুমরে গুমরে কাঁদে, কারোর কাছে বলতেও পারে না। অনেক সময় মাহফিলে গেলে সিরকুট লিখে পাঠিয়ে দেয়। গত বছরে একটা সিরকুট আমার কাছে এখনও পর্যন্ত আছে। মা বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছে যে অনেক দিন পর্যন্ত আমাদেরকে দেখে না, খেতে দেয় না, কথা বলে না, একটু দোয়া করেন। এখন তো দোয়া করার কাজ না ভাই, ওই সন্তানের হয়তো বা আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেননি, ইসলামের আদর্শে আদর্শিত করতে পারেননি, হয়তো বা এটাও তার কারণ হতে পারে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমি সমাধান দিয়ে যাব। এখন সন্তানের 10টা অধিকার নিশ্চিত করবে যারা, এই সন্তান মা বাবার কোনো সময় অবাধ্য হবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সেই 10টা অধিকার কি আমি সংক্ষিপ্ত শুধু টাচ দিয়ে আসবো। জন্মের সন্তান জন্মের আগে 2টা, কয়টা জোরে বলুন তো কয়টা? আমার দিকে তাকে বলেন না কয়টা? এবং জন্মের পরে 8টা। এই 10টা মিলে যদি কেউ নিশ্চিত করতে পারেন ওই সন্তান অবাধ্য হবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবে না, তাদের হকগুলো আদায় করবে আল্লাহর দেখানো শেখানো পদ্ধতিতে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। সেই 10টা অধিকার কি জানার দরকার আছে তো আপনাদের? 1 নম্বর অধিকার হলো আপনি বিয়ের বয়সে উপনীত হয়েছেন, বিবাহের বয়সে উপনীত হয়েছেন, একটা পাত্রী খুঁজতেছেন। এখন যে হবে আপনার স্ত্রী, কিছুদিন পরে হবে আপনার সন্তানের। জোরে বলেন কি হবে? এই জন্য আপনি শুধু স্ত্রী খুঁজলেই হবে না, সন্তানের একটা আদর্শ মা খুঁজতে হবে, সন্তানের একটা আদর্শ মা উপহার দিতে হবে। এই জন্য 1 নম্বরে দিনদার, পরহেজগার, মুত্তাকিওয়ালা একজন পাত্রী চয়েস করা, এটা হচ্ছে 1 নম্বর অধিকার। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, মা ভালো যার সাও ভালো, এর কথা আছে গ্রাম্য ভাষায় একটা কথা, আসলে অনেক সব মিল আছে। তাহলে 1 নম্বরে দিনদার পাত্রী চয়েস করা। এখন এই পাত্রী চয়েস করতে হলে কি কি কন্ডিশন আমাদেরকে দেখা লাগবে? আল্লাহর নবীজি আমার সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দিন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবীজি বললেন, যখন কোনো মেয়েকে বিবাহ করা হয় 4টি দিক দেখে মানুষ বিবাহ করে। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে লিমালিহা, কেউ বিবাহ করার সময় দেখে তার বাবার মাল সম্পদ আছে কি না। আছে না নাই? এরকম কিছু জাত আছে না নাই? মানে কোনো অবস্থায় যদি শ্বশুর শাশুড়ির ডেট হয় তাহলে ঘুরে ফিরে ফ্ল্যাক্সিডেট সব তো আমার আমল নামাই, এরকম চিন্তাভাবনা আছে না নাই? এই জন্য আর কিছু থাক আর না থাক, চরিত্র আছে কি নাই ও দেখার দরকার নাই, এখন দরকার আমার মাল সম্পদ আছে না নাই। এরকম কিছু প্লেয়ার আছে না নাই? আল্লাহর নবীজি কি বলছেন সেইটা জেনে নেন। 2 নম্বরে আল্লাহর নবীজি বলছেন অলি হাসাবিহা, অনেকেই দেখে তার বংশমর্যাদা, অলি জামালিহা, অনেকেই দেখে তার সৌন্দর্য, অলি দীনিহা। আল্লাহর নবীজি বলেছেন এই 3টা যদি না থাকে, মাল সম্পদ নেই, বংশ মনে করেন ঠিক নেই, বংশ মনে করেন যে পাঠান বংশ না হয়ে নিম্ন একটা বংশ হয়েছে, তাতেও সমস্যা নেই। যদি সেই মেয়েটা কুৎসিত হয়, সুন্দরী না হয়, আল্লাহর নবীজি বলেছেন অলি দীনিহা, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব আছে। আর দিনদারিত্ব থাকলেই ফাসফার বিজাতির দিন, দিনদারিকে প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে বিবাহ করে নাও, তোমার সংসার সুখে হবে, তুমি সুখী হবা, তোমার সন্তান একটা আদর্শ মা, দিনদার মা পাবে। আর মা যেমন হবে সন্তানও কিন্তু পরবর্তীতে তেমনই হবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা 1 নম্বর অধিকার। এখন আপনি হয়তো বা যুবক ভাইরা যারা বিবাহ করেন নাই, একটু কান খুলে শুনে যান। আচ্ছা দেখি তো বিবাহ করেন নাই কারা কারা, এইরকম জিনিস বসে আছে কারা কারা? হাত তোলেন দেখি। এই তুমি হাত তুলছো, তোমার তো বয়স এখনো 10 ডাউন। নামাও হাত, সময় আসবে তোমার। আচ্ছা বিবাহ করেন নাই কারা কারা? হাত তোলেন তারা। বিবাহ করেন নাই কারা? কি গো এইদিকে সব দেখছি কম, এই সংখ্যার লোক। বিবাহ করেছেন কারা? কেন হাত তোলেন তো তারা। ওরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
ওয়াজটা এভরিবডি, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। যারা এখানে আছেন তাদের সন্তান যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন। আসুন ভাইরা আমার, সময় গড়িয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখন যদি আপনারা বিবাহের আগে চয়েস করে থাকেন তাহলে দিনদারি দেখে চয়েস করেন, আর দিনদারি না থাকলে আপনারা কিন্তু ঠকবেন। এই জন্য বলি, আপনারা যদি ওই মাহির মতো পাত্রী চয়েস করে থাকেন, আজকে এই হাদিস শোনার পরে ডিলিট করে দেওয়া লাগবে। বাড়ি কনে জানো জিনিসের এলাকায় না কোন থেকে জানো? আরে বাবা, এইরকম জিনিসের যদি সামনে লাগিয়ে দেয় আর নেতারা বলে খেলা হবে, তে বাংলাদেশের প্লেয়ার খেলবে কোথায়? সব তো এই জায়গায়। কথা বলে ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? এজন্য অবৈধ খেলা বেশি দিন টেকে না। অবৈধ খেলা করে যারা বোল্ড আউট হয় তারা, কথা বলে ঠিক কিনা? কোরআন হাদিস উপেক্ষা করে অবৈধ খেলা করেছে যারা, বোল্ড আউট হয়েছে তারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনে যেন ওই অবৈধ খেলার কেউ খেলতে যেন না। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমার বিস্তারিত বলার সুযোগ নাই। 2 নম্বরে সন্তান অধিকার হচ্ছে যখন বিবাহ হয়ে গেল, এই স্বামী স্ত্রী একটু পরামর্শ করতেছেন, আমাদের সংসার সুখের হয় যদি কোলে এই পরিবারে একটা সন্তান আসে। সন্তানটা যখন আপনারা নিয়ত করেছেন, ওই মুহূর্তে আল্লাহর নবীজি একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা পড়বে যখন আর আল্লাহর কাছে সন্তান চাইবে যখন, তখন ওই মুহূর্তে ওই সন্তানের শয়তান কোনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহর ফজলে নেককার সন্তান হবে। দোয়াটা আল্লাহর নবীজি শিখিয়েছেন। দোয়াটা হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেছেন, সহিহ বুখারীর 141 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়লে আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন এবং শয়তান ওই সন্তানকে কোনো ধোঁকা দিতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চাচার বয়স 60 বছর, যদি বলা হয় দোয়াটা পড়েন তো চাচা, ও বাবা, ও দোয়া কি গায়ে মাখতে হয় না খাতি হয় তা তো জানি রে বাবা। সন্তান কথা শুনবে কি করি? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি একেবারে টাচ দিয়ে চলে যাচ্ছে। সন্তানের 3 নম্বর অধিকার হচ্ছে, এইবার যখন স্বামী স্ত্রী বৈধ মিলনে দোয়ার ফসলে একটা সন্তান গর্ভে এসেছে, ও মা বোনেরা পাশে দাঁড়াতে পারেন, আসেন। আপনাদের জন্য, সকলের জন্য বলে যায়, এখানে মেয়ে আছে যাদের বাবাদের জন্য বলে যায়, স্ত্রী আছে যাদের স্বামীদের জন্য বলে যায়, আপনার স্ত্রীর, আপনার মেয়ের গর্ভে সন্তান আছে যখন, এই মুহূর্তে 3 নম্বর অধিকার নিশ্চিত করা লাগবে। ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যা বলে সন্তান সব থেকে আগে শুনে ফেলে। আল্লাহু আকবার বলেন। বুখারী বর্ণনায় আল্লাহর নবীজি বলেছেন, 40 দিন পর্যন্ত আপন মাতৃগর্ভে বীজের আকারে থাকে, এরপরে 40 দিন জমাট বাঁধা রক্তে থাকে, এরপরে 40 দিন গোশত রাখায় থাকে, 340 120 দিন পরে আল্লাহ প্রত্যেকটা মায়ের গর্ভে রুহটা ফুঁকে দেন। ওই সময় সন্তানের মায়ের নাভির সাথে সন্তানের কানটা আল্লাহ এমনভাবে সেট করে দেন, মা যা বলে, মা যা শোনে, সন্তান তা সবার আগে শুনে ফেলে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও ভাই, আপনারা বলেন তো, এখন মা যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় নসিবন করিমন জরিবনের গান থেকে গান শোনে, সন্তান কি শুনবে? কুরআন। কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। ওরে বাবা, বয়স সন্তানের 3 বছর, হলিউড বলিউড যা আছে সব মুখস্থ, কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। তাহলে ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় মা হলিউড বলে সব শেষ করেছে সিরিয়ালে, কথা বলে ঠিক কিনা? রাতে কোনো সিরিয়াল মিস হলে বা দিনের বেলায় কাজা তুলেছে, কাফার আদায় করেছে। এইরকম মা বোনের আছে না নাই? স্টার জলসা জি বাংলা আমাদের বাংলাটাই ধ্বংস করে দিল, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা?
আমার হাতে একেবারে সময় কম। ও আমার ভাইরা, আপনি যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতন সন্তান চান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা সন্তান গর্ভে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, সেভাবেই কিন্তু কোরআন তেলাওয়াত শিখেছেন। সন্তানের 4 নম্বর অধিকার হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান বাম কানে ইকামত। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস। হাদিসের ইবারত হাদিস বলার সুযোগ হবে না, শুধু একটু পয়েন্টটা বলে যাচ্ছে, মনে রাখবেন। এখন এই যে সন্তান জন্মের পরে যে হকগুলো অধিকারগুলো আছে, জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত। এখন দাদা পারে না, বাপ পারে না, চাচা পারে না, আজান কিভাবে দেবে, একামত কিভাবে দেবে? চলে যায় মসজিদে ইমামের সাহেবের কাছে, চলে যায় মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে। রাত 3টার সময় ডাকে, হাফেজ সাহেব বাসায় আছেন নাকি? কি হলো বাবা? আমার সন্তান হয়েছে, আজান দিতে হবে। তা আজান তো তুমি দিতে পারো না। 3টার সময় এই হাফেজ সাহেবকে ডাকতে এসেছে, আবার রাত 10, আবার সকাল 10টার সময় চায়ের দোকানে বসে এই হাফেজ সাহেবের বিরুদ্ধে বলে। এরকম প্লেয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না ভাই না। আসুন ভাইরা আমার, সন্তানের 5 নম্বর অধিকার হলো সন্তান জন্মের পরে তাহানিক করানো। তাহানিকটা আবার কে? বিশ্ব নবীজির সুন্নাহ ছিল। কোনো সন্তান জন্মগ্রহণ করলে সাহাবীরা নবীজির কাছে নিয়ে আসতেন। নবীজি আমার খুরমাগুলো চিবাইয়া চিবাইয়া ওই সন্তানের মুখে নিজের লালা লাগিয়ে দিতেন। এটার বরকত কি? এটার শিক্ষা কি হতে পারে? আল্লাহর নবীজি বলেছেন, যেই মানুষটার ভিতরে তাকওয়া যেমন, এলেম যেমন, পরহেজগারিতা যেমন, ওই মানুষ দিয়ে যদি তাহানিক করানো হয়, আশা করা যায় ওই সন্তানের এলেম তাকওয়া সেই রকম হতে পারে। আল্লাহু আকবার বলেন। এখন তাহানিক করাবেন ডিপ জলের দিয়ে, ইমানদার হবে? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য আলেম ওলামা খুঁজতে হবে। এই এলাকায় আসার পরে আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য হাফেজ কোরআন, আলেমে দিন। আল্লাহু আকবার বলেন। সন্তানের 6 নম্বর অধিকার হলো, এইবার সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, মাথার চুলগুলো চেঁচে দিতে হবে। এরপরে চুলের ওজনে ধনী হলে স্বর্ণ, গরিব হলে রূপা, এটা সদকা করতে হবে গরিব দুঃখীদের মাঝে। এর কারণে আল্লাহ ওই সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করে দেবে। হাফেজ হবে, আলেম হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলতে আল্লাহু আকবার। আপনার কষ্ট পাচ্ছেন নাকি কেউ ভাই? একটু পিছন থেকে আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। হাত তুলে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এইবার চুল কেটে দিতে হবে, নখ কেটে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দেওয়া লাগবে। যদি না পারেন 14, 21 এই 3টা দিনের সুন্নাত, পরবর্তীতে জায়েজ। বিস্তারিত বলার সুযোগ হবে না, সময় একেবারে সংক্ষিপ্ত চলে এসেছে। ভাইরা, 7 নম্বর অধিকার হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের তার বাবা এবং তার নিজের নাম সহকারে কিয়ামতের ময়দানে ডাকবেন। এখন নাম যদি ভালো হয়, সাহাবীদের নামের নাম, নবী রাসূলদের নামের নাম, আল্লাহর সিফাতি নাম যদি আপনারা রাখতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ ওই দিন আদরে মহাব্বতে ডাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানের 8 নম্বর অধিকার হলো খতনা করানো। 9 নম্বর অধিকার হলো সন্তানের বয়স যখন 7 হবে, নামাজের তাগিদ দিতে হবে। 10 বছর হলে বিছানা আলাদা করে দেওয়া লাগবে। 12 বছরে নামাজ না পড়লে পিটানি দেওয়া লাগবে। সংক্ষিপ্ত শুধু টাচ দিয়ে গেলাম, সময় শেষ। এবারে 10 নম্বর হচ্ছে সবচাইতে বড় অধিকার সন্তানের হলো বাবা মার প্রতি। সন্তান অধিকার নিশ্চিত করা লাগবে। সন্তান পরিণত বয়সে উপনীত হলে ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় অধিকার। আজকে দেশের এই 12টা বেজেছে কি কারণে? ওরা যোগ্য হতে পারে কিন্তু সৎ না। সৎ না হওয়ার পিছনে ওদের শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা নাই, নবীর সুন্নাহ নাই। এই জন্য তারা সৎ না। এই জন্য অসৎ কাজ করতে করতে এই বাংলাদেশের 13টা বাজিয়েছে। অর্থ করি যা ছিল সব সুইস ব্যাংকে। এখন বাংলাদেশে বসে সুইস টিপলে টাকা আসবে কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, ইসলামের শিক্ষায় শিক্ষিত মানুষ যদি কোনো চেয়ারে বসে, ওই চেয়ারে দুর্নীতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সেই শিক্ষিত মানুষগুলো গড়ার আদর্শ কারখানা হচ্ছে এই মাদ্রাসা। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলবেন আল্লাহু আকবার। সন্তানের সবচেয়ে বড় অধিকার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। শুনুন, একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে যেতে চাই। যারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করবে এরা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের মা বাবার মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরায় উঠাবেন এবং হাফেজে কোরআনের মা বাবার আলাদা মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহু আকবার বলবেন না? এবং তাদের সূর্যের চাইতে ঝলমাল করবে তাদের। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে তোলা হবে ফকির রূপে। তারা আবার কারা? যারা এই দুনিয়াতে 40টা হাদিস ইয়াদ করেছে, মুখস্থ করেছে, আমল করেছে এবং এই হাদিসের বাণীগুলো অপরের কাছে পৌঁছে দিয়েছে, এরা হবে ফকির। আল্লাহর নবীজি বলেছেন, শোনো, এই শ্রেণী মানুষদের জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করব, করে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও ভাই, এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই এলাকায় বাইকিং করবেন আগামীকালকে যে 40টা হাদিসের ফকির কে আছে, 40টা হাদিস মুখস্থ করে আমল করে এবং অন্যের কাছে এর বাণী পৌঁছে দেয়, দাওয়াত পৌঁছে দেয়। বাইকিং করে খুঁজে খুঁজে একটা লোক কি পাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। এই ইউনিয়ন না, আপনাদের থানা জেলা খোঁজেন, তারপরও খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু আমি আপনাদের বলছি পাওয়া সম্ভব। কোথায় পাবেন? এই যে দারুস সুফা হাফেজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, এখানে চলে যান। 2য় শ্রেণীতে যান নুরানিতে, 3য় শ্রেণীতে যান। আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক, এই জন্য আমি সহজে বিষয়গুলো বুঝতে পারছি। আমি ক্লাস নিই, এজন্য বলতে পারছি। আপনি এখানে যান, 2য় শ্রেণী 3য় শ্রেণী যারা আছে তাদেরকে যদি বলেন, বাবা 40টা হাদিস না 50টা হাদিস তুমি একটু শুরু থেকে বলো তো অর্থসহ, ওই 3য় শ্রেণীর ছাত্র ছাত্রী যারা আছে ওরা বলতে পারবে আল্লাহু আকবার। কি বলতে পারবে কি পারবে না? না হলে এখনই আমি পরীক্ষা করে দিতে পারি। এই মাদ্রাসা নুরানির 3য় শ্রেণীর এই ছাত্র ছাত্রীরা 40টার বেশি হাদিস মুখস্থ করেছে অর্থসহ। এরা নিজেরা আমল করে, অপরের কাছে বাসায় যে দাদা দাদি আম্মু আব্বু এবং অনেকের কাছে দাওয়াত পৌঁছে দেয়। এরাই তো আগাম। হাই রে মা জননী মাগ, তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি। ওরে আঁচল দিয়া মোছে না কে, ওরে আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। এই সঙ্গীতটা আমি আমার প্রতিষ্ঠানে সাপ্তাহিক একটা সঙ্গীতের ক্লাস নিই। আমি যখন মাস্ক করাচ্ছিলাম, এক কলি গাইতে না গাইতে তাকে দেখলাম কর্নারে 2টা ছাত্র ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আমি আর সঙ্গীতটা এগিয়ে না নিয়ে তাদেরকে নিজের কাছে ডাকলাম, জড়ায়ে ধরে তাদেরকে কান্নার কারণটা জানতে চাইলাম। আমি বুঝে ফেলেছি কেন কান্না করেছি। তারপরে আমি জানতে চাইলাম, তোমরা কাঁদো কেন? তখন তার ভিতরে একজন জবাব দেয়, হুজুর আপনি যখন এই সঙ্গীতটা বলছিলেন, মার কথা যখন শুনেছি, ওই মায়ের কথা তখন আমার মনে পড়ে গেছে। আমার মা নাই, আমি জন্মের পরে আমার মার আদর বেশি পাই নাই। আমি যখন দেখি আমার ছাত্র ভাইদেরকে তার মারা এসে তার বাবারা এসে কোলে তুলে নেয়, ভালো ভালো খাবার এনে গালে তুলিয়ে খাওয়ায়,
তখন আমার বড় আফসোস লাগে, কষ্ট হয়। যদি আমার মা আজকে বেঁচে থাকতো রে, আমাকে এভাবে বুকে তুলে নিত, আমার গালে লুকমা তুলে খাবার খাওয়াতো। আমার মা নাই, মার কথাটা শোনার পরে চোখে আর পানি ধরে রাখতে পারেনি। বাড়িতে যখন মাসের ছুটি হয়ে যায়, তখন আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি দৌড়ে চলে যাই মায়ের কবরের কাছে। মায়ের জন্য দোয়া না করে আমি আসি না। আমার ওই দিন অন্তর সাক্ষী দিয়ে বলেছে, ওই মায়ের কপাল হচ্ছে চান কপাল। মা দুনিয়ার থেকে যাহার বলে সন্তান কোরআনের দার্স নিয়ে কোরআনের হিফজ করতে করতে মায়ের কথা স্মরণ করে চোখের পানি ফেলে দোয়া করে যখন, আমার তো মনে হয় আল্লাহর আরশ মহল্লায় জোশ লেগে যায়। তখন আমার আল্লাহ ওই সন্তানের ওই চোখের পানি মাখা দোয়া কোনো সময় ফেরত দিতে পারে না। ওই মা বাবার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই জননী, সেই মা জননী কার কার নেই একটু দেখান তো, কার কার নেই এখানে? কত মানুষের মা নেই, কত মানুষের বাবা নেই। এই মা এই বাবা বেঁচে থাকলে তার পিছনে একটা খরচা আমাদের হতো। কথা বলেন ঠিক না ভাই?